বাদশা তুব্বাই আউয়াল খিমিয়ারি ডাক দিয়ে কয়, তাহলে যেই মানুষ কাবা ঘরের কারণে আমাকে সম্মান দিল না, আমি ওই কাবা ঘর রাখবো না, আমি ওই কাবা ঘর ধ্বংস করে ফেলবো। নাউজুবিল্লাহ, জোরে কন। যেই ঘর আমার সম্মানে বাধা হয়ে দাঁড়ায়, আমি ওই ঘরকে রাখবো না। উলামায়ে কেরাম তারে বাধা দেয় না, বাদশা না, তুমি সব জায়গায় আঙ্গুল দিও না, সব জায়গায় আঙ্গুল দিও না, সব জায়গায় বেয়াদবি করা চলে না। আল্লাহ পাক সব বেয়াদবি মানে, আল্লাহ পাক কোন বেয়াদবি আল্লাহ সহ্য করে, কিন্তু কিছু কিছু বেয়াদবি আল্লাহ সহ্য করে না। তুমি আল্লাহর ঘরে হাত দিয়ে দিবা, আর আল্লাহ বুঝি চেয়ে চেয়ে দেখবি না রে বাদশা, এমনটা তুমি কইরো না। যদি তুমি করো তাহলে আমরা কিছু জানি না, কি হয় তাও বলতে পারি না। বাদশা কই না, আমি এই ঘর রাখবো না, এই ঘর আমি নিজের হাতে ভেঙে ফেলবো। এই বইলা ভিতরে অনেক গুসা নিয়া সামনের দিকে আগাইতে লাগলো। উলামায়ে কেরাম বাধা দিল, বাদশা বাধা মানলো না। এখনই ভালো করে বুঝেন, উলামায়ে কেরাম তারা যে বাদশারে বাধা দিছিল, এটা কি বাদশার ক্ষতির জন্য নাকি লাভের জন্য? তার ক্ষতির জন্য না ভালোর জন্য? খারাপের জন্য না ভালোর জন্য? বুঝে নাই বাদশা, বুঝে নাই, এই বুঝতার নাই। সে মনে করেছে না, উলামায়ে কেরাম আমার ভালো চায় না, অথচ উলামায়ে কেরাম ভালো করে জানতেন এত বড় বেয়াদবি আল্লাহ সইবে না, ঠিক না? গজব নেমে আসবে, আল্লাহর পাকড়াও থেকে বাঁচা যাবে না, যাবে না। উলামায়ে কেরাম বুঝতে পারছেন বিদায় তারে বারবার নিষেধ করেছেন, এরপরও সে নিষেধ মানল না। আল্লাহর ঘর বাইতুল্লাহর পাশেই চলে আসলো, বিশাল সৈন্যবহর নিয়া। উলামায়ে কেরাম বাধা দেয়, এরপরও বাধা মানে না। যেই মাত্র আল্লাহর ঘরের মধ্যে হাত দিয়া দেয়, খারাপ উদ্দেশ্য নিয়ে আল্লাহর ঘরে হাত দেয়। বলুন তো, আমার আপনার ঘর যদি কেউ ভাঙতে আয়, আমি কি চায় চায় দেখবো? ঘরের মালিকের সামনে ঘর ভাঙবে আর মালিকে চায় চায় দেখবো? সাথে সাথে তার নাক মুখ দিয়ে রক্ত ঝরতে শুরু হলো, ধপাস দিয়া মাটিতে পড়ে গেল, নাক মুখ দিয়া ফিনকি দিয়া রক্ত বের হতে লাগলো। আর প্রাণ যায় 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 যায়, ছটফট করতেছি। জমিনে পইরা এবার বুঝতে পারছি, হায় রে, আমি কোথায় হাত দিলাম? আমি তো উলামায়ে কেরামের বাধা মানলাম না, আমি তো তাদের বাধা নামাই না। মস্ত বড় ভুল করে ফেলেছি, মস্ত বড় ভুল করে ফেলেছি। এখন কই হুজুর, আমাকে তাড়াতাড়ি তওবা করান, আমি অপরাধ করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, আমি তওবা করতে চাই, তওবা করতে চাই। আমি এই ঘরের মর্যাদা বুঝি নাই, এই ঘরের সম্মান আমি বুঝি নাই, এই ঘরের ইজ্জত আমি বুঝি নাই। আমাকে একটু সময় দাও, আমাকে একটু সময় দাও। উলামায়ে কেরাম তখন কয়, তুমি তাড়াতাড়ি করে আল্লাহর ঘরে আবার ভালো নিয়তে হাত দাও, হাত দিয়ে তওবা করো। কারণ আল্লাহর ঘরে তওবার নিয়তে কেউ যদি হাত দিয়ে তওবা করে, আল্লাহ পাক মুহূর্তের ভিতরে তার তওবা কবুল করে নেয়। এখনো সৌদি আরবের জমিনে, আরবের জমিনে মানুষগুলি যখন তওবার নিয়তে ঘর থেকে বের হয়, রে যুবক সন্তানকে সাথে নিয়ে বের হয়, গরু ছাগল পর্যন্ত কেউ নিয়ে আসে, পশু পাখিটা পর্যন্ত নিয়ে আসতো আগের জমানায়। এখনকার সময় মানুষ বাচ্চাগুলির সাথে নিয়ে বাইতুল্লাহ চলে আসে। বাবাও আল্লাহর ঘরে হাত দেয়, ছোট্ট বাচ্চাটারও আল্লাহর ঘরে হাত লাগায়, মাও হাত দেয়, বাচ্চাটাও হাত দেয়। বাবা চোখের পানি ধরে কান্দে, শিশু বাচ্চাটাও বাপ মার পক্ষ থেকে আমিন আমিন কয়। রব্বুল আলামিনের কুদরতি নজর যখন এই শিশু বাচ্চাটার উপরে পড়ে, অবুঝ নিষ্পাপ বাচ্চাটার যখন আমিন বলা আল্লাহ পাক কুদরতি কানে শুনে, সাথে সাথে বাপ মার তওবা আল্লাহ কবুল করে নেয়। এজন্য ভাইরা আমার, একটু দিলের কান দিয়া কথাগুলি শোনো রে যুবক। যেই মাত্র উলামায়ে কেরাম কয়
আল্লাহর ঘরে হাত দিয়া তুমি তওবা করে নাও। যেই মাত্র সে আল্লাহর ঘরে হাত লাগায়া চোখের পানি জরে কান্না শুরু করলো, আল্লাহ পাক তার তওবাকে কবুল করে নিল। মুহূর্তের ভিতরে রক্ত পড়া বন্ধ হয়ে সুস্থ হয়ে গেল। এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আর একটু জোরে কোন আছে না নাই? আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা। মায়ার নবী দয়ার নবী বলেন, তওবাকারীর তওবা এমন ভাবে আল্লাহ কবুল করে নেয় যেন তার আমলনামায় কোনো গুনাহ নেই, কোনো গুনাহ আল্লাহ রাখে না। এমন কি শুধু গুনাহ রাখে না তা না, ওই গুনার জায়গাটা আল্লাহ পাক মোচন করার পর এই গুনাহটারে নেকি দ্বারা আল্লাহ পাক বদলায় দেয়। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। রব্বুল আলামিন তিনি গুনাহগুলির নেকি দ্বারা পাল্টায় দেন। এজন্য তওবাকারী তওবা করার আগে সে তার নাম লেখা থাকে গুনাহগারের খাতায়, আর তওবার সাথে সাথে নাম লেখা হয় আল্লাহর ওলির খাতায়। এখানে আমরা যারা এসেছি আল্লাহর গোলাম, তওবার নিয়তে যদি বসতে পারি রে যুবক, বসার আগে আমি ছিলাম গুনাহগার, আর তওবার নিয়ত করার সাথে সাথে যদি আল্লাহ কবুল করে নেয় আমার নাম লেখা হবে ওলির খাতায়। তওবা করতে মুখ ফুটায়া কথা বলতে লাগে না, তওবা করতে এমপির কাছেও যাওয়া লাগে না, তওবা করতে মন্ত্রীর কাছে যাইতে হয় না, তওবা করতে ইমাম সাহেবের হাতও ধরা লাগে না, তওবা করতে টাকা পয়সা খরচ করা লাগে না, তওবা করতে মুখ দিয়া নিজের অপরাধের কথা কাউরে শুনাইতে হয় না। তওবা করতে শুধু দিলটার প্রয়োজন, দিল। এখানে বসে বসে যদি কেউ দিলে দিলে মালিক এতদিন যে অন্যায় করেছি আর করবো না, আল্লাহ এতদিন যা ভুল করেছি আর ভুল করবো না, আর জীবনে নামাজ ছাড়বো না। চোখের সামনে কত বন্ধু কবরে চলে গেল, কত বন্ধু কবরে চলে গেল, কত খেলার সাথে কবরে চলে গেল, কত পাশের দোকানদার প্রতিবেশী কবরে গেল। কোন দিন জানি আমার ডাক চলে আসে গো মালিক, জানি না। আল্লাহ এই মাহফিল আমার জীবনের শেষ মাহফিল কিনা তাও জানি না, আজ রাত আমার জীবনের শেষ রাত কিনা তাও জানি না, তাও জানি না। ভাইরে এইরকম ভাবে একবার বিবারিয়া বয়ান করতেছি, বয়ান শুনতেছে আল্লাহর একজন বান্দা মুরব্বী মানুষ বয়ান শুনতেছে, আমার চোখের সামনে আমি দেখতেছি সবাই কাঁদতেছে। জান্নাত জাহান্নামের আলোচনা হচ্ছিল, একজন বৃদ্ধ মানুষ কাঁদতেছে দেখলাম। কান্না করার ভিতরে সে পেট ব্যথা কয়া জমিনে পড়া গেছে। এরপরে চোখের সামনে দইরা নিয়ে গেছে, দইরা একটু পরেই মানুষজন চোখের পানি মুইছে আমারে আয়া কয়, হুজুর এই লোকটা ঘরে গিয়ে সে কালেমা পইরা মারা গেল। এজন্য জানি না রে আল্লাহর গোলাম, এই বর্ষাটাই জীবনের শেষ বর্ষা কিনা, আগামী বছর এই সিজন হায়াতে আছে কিনা কেউ জানি না। রজব মাস শুরু হয়ে গেল, সামনে শাবান, তারপরে রমজান। যেই মাস শুরু হলে পরে আল্লাহর নবী বেশি বেশি করে দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রজব শাবানে তুমি বরকত দাও, আল্লাহ তুমি রমজান পর্যন্ত আমার হায়াত বাড়ায় দাও। জানি না আমার আপনার হায়াত রমজান পর্যন্ত আছে কিনা নাই। ভাইরা এতটুকু মনে কইরা দিলটারে নরম কইরা যেই মানুষটা দিলে দিলে তওবা কইরা কই বললা আর জীবনে নামাজ ছাড়মু না, আর হারাম পথে চলমু না, আল্লাহ পাক তার দিলের ভাষাটা বুঝা বসার আগে যার নাম ছিল গুনাহগারের খাতায়, এই তওবা করার সাথে সাথে নাম উঠায় দেয় ওলির খাতায়। এজন্য দুনিয়ার সমস্ত কাজে সময় লাগে রে, সময় লাগে না শুধু এক কাজে, সেটা হলো আল্লাহর ওলি হওয়া। আল্লাহর ওলি হইতে সময় লাগে না। আল্লাহু আকবার জোরে বলেন। আহাদুল লাইসা কামিসলি সামাদুল লাইসা কাফাদলি
লিমানিল মুলকু তুগুই তু সাজাওয়ার খুদাই তো খুদাবন্দ ইয়ামিনী তো খুদাবন্দ ইয়াসারি তো খুদাবন্দ জমিনি তো খুদাবন্দ समाई तू रहीमी तू करीमी तू समीई तू बसीरी तू मुइद्दी तू मुदिल्ली तू मलिकिल अर्श बजाई बरी अद खुरदन ओ खुफ्तन बरी अद तुहमत मरदन बरी अद बीम उम्मीदी बरी अद रंज बलाई दुरकन अल्लाहु अकबर भाइर आमार तौबा कबुल হয়ে গেল বাদশা তুব্বাই আউয়াল হিময়ারি সুস্থ হয়ে গেল এইবার সে সুস্থ হয়ে বলতেছে উলামায়ে কেরাম যেই গরির এত দাম যেই গরির এত সম্মান যেই ঘরের সাথে আমি বেয়াদবি করতে চেয়েছিলাম আমার বুঝ হয়ে গেছে এই ঘর কত দামি আমি এই ঘরের একটু খেদমত করতে চাই অল্প কিছু খেদমত করতে চাই যদি আপনারা অনুমতি দেন উলামায়ে কেরাম তখন বলে তুমি কি খেদমত করতে চাও কই আমি আল্লাহর ঘর খানায়ে কাবায় গিলাফ লাগাইতে চাই নবীর জন্মের 1000 বছর আগে আল্লাহর ঘরের সর্বপ্রথম গিলাফ লাগানো হয় সেই গিলাফের ধারাবাহিকতা আজও আছে এর আগে গিলাফ লাগানোর সিস্টেম ছিল না সর্বপ্রথম তুব্বাই আউয়াল হিময়ারি ইয়ামেনের বাদশা নবীর জন্মের 1000 বছর আগে খানায়ে কাবায় গিলাফ পরায় এরপরে বাদশা উলামায়ে কেরাম আমি ওই মদিনা নগরী দেখব যেই মদিনা নগরীতে প্রাণের নবী আখিরের নবী রহমতের নবী হিজরত করবে তখন তো মদিনা নগরী হয় নাই মদিনায় কোনো ঘর নাই মদিনায় কোনো বাড়ি নাই মদিনা নগরীর কোনো অস্তিত্ব নাই এরপর সে বলে আমি মদিনা দেখব উলামায়ে কেরাম কই সফর শুরু করে দাও মদিনা নগরী কেমন হবে এই মদিনা নগরীর চারপাশে কেমন হবে মদিনার আবহাওয়া কেমন হবে মদিনা যাওয়ার পথটা কেমন হবে এর পুরাপুরি বিবরণ আল্লাহ পাক তাওরাত কিতাবের ভিতরে উল্লেখ করেছেন যেই পথ দিয়ে তারা হাঁটতে শুরু করলো সেই পথের কন্ডিশন উলামায়ে কেরাম তারা তাওরাত কিতাব পড়ে আর উল্টায় আর তারা কন্ডিশন মিলাইতে একটা রাস্তা তারা পেয়ে গেল পায়া বলতেছে এই রাস্তার কন্ডিশনে কয় এই রাস্তাটাই হবে মায়ার নবীর হিজরতের রাস্তা সুবহানাল্লাহ জোরে কোন আমার নবীর শুধু জীবনী আল্লাহ পাক আগের কিতাবে উল্লেখ করেছেন বিষয়টা এমন নয় এ যুবক তোমার আমার নবীর কোন রাস্তা দিয়ে নবী হিজরত করবে রাস্তার ফাঁস কেমন হবে রাস্তার দৈর্ঘ্য কেমন হবে রাস্তার কন্ডিশন কেমন হবে কতদূর সোজা যাবে কতদূর বাঁকা যাবে এই বিবরণটা পর্যন্ত আল্লাহ পাক আগেকার নবীদের কিতাবে আল্লাহ উল্লেখ করেছেন সুবহানাল্লাহ কত বড় নবী এজন্যই নবী বলে আনা সাইয়্যিদুল আম্বিয়া ওয়া উম্মতি আফজালুল উমাম আমি সমস্ত নবীদের মধ্যে শ্রেষ্ঠ নবী আর আমার উম্মত হলো সকল উম্মতের ভিতরে শ্রেষ্ঠ উম্মত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন রাস্তা দিয়ে হিজরত করেছেন সেই রাস্তাটা উলামায়ে কেরাম পেয়ে গেলেন এইবার উলামায়ে কেরাম বলতেছে এই রাস্তা ধরে সামনের দিকে আগাও সামনের দিকে আগাইতে তারা মদিনা নগরীর কন্ডিশন পেয়ে গেলেন এমন একটা জায়গার মধ্যে তারা যায় পৌঁছলেন চতুর্দিকে তারা তাকায় তারা বুঝে গেছে এই জায়গাটাই হবে এক সময় মদিনা নগরী আল্লাহু আকবার এই জায়গাটাই হবে মদিনা নগরী চতুর্দিকে পাহাড়ের কন্ডিশন আবহাওয়ার কন্ডিশন সবকিছু অবজার্ভ করে তারা বুঝে গেছেন তাওরাত কিতাবের ভিতরে যেই নগরীর কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন এই সেই মদিনা নগরী সন্ধান পাইয়া 400 জন আলেম তারা ডাক দিয়া কয় বাদশা জাহাপনা আমরা মদিনা শরীফের সন্ধান পেয়ে গেছি এই জায়গাটাই হবে মদিনা এই জায়গাতেই মায়ার নবী হিজরত করবেন শুধু তা না
এই মদিনা শরীফেই মায়ার নবী, আখিরি নবী, রহমতের নবী, এই শহরেই তিনি চির নিদ্রায় শুয়ে থাকবেন। মক্কা তার জন্মভূমি, কিন্তু তার রওজা মক্কায় হবে না, রওজা শরীফ হবে মদিনায়। মদিনার মানুষের সাথে আখিরি নবী শুয়ে থাকবেন। অতএব আমরা 400 জন আলেম আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরাও আর ইয়ামেন ফিরে যাব না। নবী যেই দেশে শুইবেন ওই জায়গায় আমরাও আমাদের কবর বানাতে চাই। আমরা ইয়ামেন যাব না, ইয়ামেন যাব না, আমরা এই এলাকায় থেকে যাব, এখানে আমাদের কবর হবে। আমাদের কবরের উপরের পাশ দিয়ে মায়ার নবী হাইটা যাবে, তার পায়ের ধুলাবালিতে আমাদের কবর ধন্য হবে। বাদশাহ কই, তাহলে আমি তোমাদের জন্য 400টা বাড়ি বানায় দেয়া গেলাম, 400টা ঘর তোমাদের জন্য বানায় দিলাম। আরেকটা ঘর বাদশাহ মনের মাধুরী দিয়ে বানাইলো। উলামায়ে কেরাম কয়, এই ঘরটা তুমি কার জন্য বানাও? কয়, আমি এই ঘরটা বানাইতেছি কার জন্য সেটা চিঠিতে লিখে যাব। আমার মায়ার নবী যখন হিজরত করে মদিনায় আসবেন, ওই দিন মদিনায় নবীর কোনো ঘর থাকবে না। আমি নবীর জন্য জন্মের 1000 বছর আগে মদিনায় ঘর বানায়া গেলাম। এই ঘরের তালা লাগাইয়া, তালার চাবিটা আমি সবের হাতে দিয়া, আর একটা চিঠি লেখা বাদশাহ ইয়ামেন চলে যায়। 1000 বছর পরে যখন আমার রহমতের নবী দুনিয়ায় আগমন করেন, নবী 40 বছর বয়সে দাওয়াতের কাজ দেন। মক্কার মানুষ মায়ার নবীকে জন্মভূমিতে থাকতে দিল না। নবী হিজরত করে মদিনার দিকে রওনা দেন। ওই অবস্থায় নবী যখন, ভাইরা বন্ধুরা, মসজিদে কুবা, ওই কুবা এলাকায় মায়ার নবী অবস্থান করেন। মদিনার মানুষ নবীকে আগায় আনার জন্য কুবার দিকে যায়, সবাই যায়, সবাই যায়। কিন্তু ওই সময়টাতে ওই চিটিয়ার চাবি আমি সাহেবের বংশের সর্বশেষ যেই মানুষটার হাতে চিটিয়ার চাবিটা এসে পৌঁছে, এই চিটিয়ার চাবি যার হাতে ছিল তার নাম আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন সুবহানাল্লাহ। कौनैन मुख्तार खुदा तुमको बनाया, कौनैन मुख्तार खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया। मौला मेरा आका मेरा रहमत की नबी है, तजदार मदीना है तो बाग़े अरबी है, तजदार मदीना है तो बाग़े अरबी है। अशजार में देते हैं नबूवत के शहादत, तशकीक कमर में है तो अंगुल की इशारात, तशकीक कमर में है तो अंगुल की इशारात। একটু জোরে সুরে কোন আল্লাহু আকবার, আর একটু জোরে আল্লাহু আকবার। ভাইরা বন্ধুরা, উলামায়ে কেরাম, 400 জন আলেমের কবর সেই মদিনাতে হলো। আমি সাহেবের বংশের যেই মানুষটা, মায়ার নবী যখন মদিনায় হিজরত করেন, ওই দিনই চিঠিয়ার চাবি যার হাতে, তিনি হলেন আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী কুবা এলাকায়, মদিনার মানুষ আমার নবীকে আগায় আনার জন্য যাইতেছে, কিন্তু আবু আইয়ুব আনসারী ইনি যায় না। ইনি শুধু ওই ঘরটারে পরিষ্কার করে, ওই ঘরটারে আদর করে, ওই ঘরটারে মালিশ করে। মদিনার মানুষেরা কইরে, আবু আইয়ুব, আমরা মায়ার নবীকে আগায়া আনতে কুবা এলাকায় যাইতেছি, তুমি কি আমাদের সাথে কুবায় যাবা না? আবু আইয়ুব কই, আমার যাওয়া লাগবে না, আমার কাছে মায়ার নবীর একটা আমানত আছে। আমার মন বলে নবী আমার খুঁজে এখানে আসবে। ওই আমানতের খবর হয়তো অবশ্যই আল্লাহ তার হাবিবকে জানায় দিবে। অতএব নবী তার আমানতের বস্তু নেওয়ার জন্য আমার কাছে আসবে। ঠিকই মদিনার মানুষ কুবা এলাকায় যে
আমার মায়ের নবীর কয়, নবী গো আপনি আমার বাড়িতে উঠেন, ওগো নবী যে আপনি আমার বাড়িতে আসেন, আমার অনেক ঘর আছে, আমার অনেক বাড়ি আছে। আল্লাহর নবী কয় আমি কার বাড়িতে যাব, কোথায় যায় উঠবো আমি জানি না, জানেন আমার আল্লাহ জানে আমার উটনি। এই বইলা মায়ার নবী উটনির পিঠে উঠে গেলেন। আল্লাহর ইশারায় উটনি চলতেছে, মদিনার অলিগুলি গইরা 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 ওই আবু আইয়ুব আনসারীর বাড়ির সামনে উটনি বসে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী তিনি উটনির পিঠ থেকে নাইমেই বলেন, আবু আইয়ুব কোথায় আমার চিঠি আর চাবি, আমার হাতে দাও। সুবহানাল্লাহ, আস্তে কইবেন। সাহাবায়ে কেরাম অবাক হলেন, কিসের চিঠি আর চাবি? নবী বলেন দাও। চিঠি খুলছেন, খুললে দেখেন সেই বাদশা লিখছে, নবী গো, ওগো নবী, আমি আপনার জন্মের 1000 বছর আগে মদিনার সন্ধান পেয়ে গেছি। যদি আমি বাদশা না হতাম আমিও মদিনায় থেকে যেতাম, কিন্তু বাদশা হওয়ার কারণে দায়িত্বশীল বিদায় দেশে চলে গেলাম। আর মদিনায় হিজরতের পর আপনার একটা ঘর আমি আপনাকে হাদিয়া দিলাম। আপনার জন্মের 1000 বছর আগে আমি ইয়ামেনের বাদশা তুব্বাই আউয়াল হিময়ারি আপনার উপর কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আমরা। আমি আমারই চিনি না, আমি আমারই চিনি না। নবীর জন্মের 1000 বছর আগে বাদশা নবীর উপরে ঈমান আনে মুসলমান হয়, আর আমি নবীর উম্মত হইয়া আজকে আমি আমারে চিনতেছি না, আমি আমার মতো চলতেছি, আমি আমার রঙে চলতেছি, আর আল্লাহ মুখ ফিরে অন্যদিকে বয়ে রইছে। ভাইরা, অতএব এই মুহূর্তে তামাম পৃথিবী জুড়ে এক চরম এক অশান্তি কাজ করতেছে, মুসলমানের দিকে ষড়যন্ত্র ধেয়ে আসতেছে, ধেয়ে আসতেছে। এই মুহূর্তে আমাদের সবচেয়ে বড় পাওয়ার আর অস্ত্র হলো আল্লাহকে পাশে রাখা। এই মুহূর্তে আমাদের সবচেয়ে বড় অস্ত্র কারে পাশে রাখা? জোরে বলেন, জোরে বলেন। আল্লাহকে পাশে রাখা, আল্লাহকে খুশি করা। যদি আমরা আল্লাহকে পাশে রাখতে পারি, আল্লাহকে খুশি রাখতে পারি, তাহলে আমাদের আর কোনো চিন্তা নাই। সব কিছুর দায়িত্ব বুঝবেন কে? আল্লাহ। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। অতএব একটা পরিস্থিতি গেছে, ভাববেন না যে বিপদ থেকে বাইচা গেছি, আরেকটা আসবে, আরেকটা আসলেই ভাববেন না এটাই শেষ, আরে বড়টা আসবে। পর পর পৃথিবীর শেষ জমানা, এখন পর 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 শুধু বিপদ মুসিবত গজব আসবেই। এই মুহূর্তে আমাদের সবচেয়ে বড় বাঁচার উপায় আল্লাহকে রাজি করা। যে যে হালতে আছি, যে যে পজিশনে আছি, তওবা করে অন্যায় পথটা ছেড়ে দিয়া আমার নবীর পথটাতে ফিরে আসি, তাহলে আল্লাহ আমাদের উপর রাজি হয়ে